কি অবস্থা? এই তো ভালো। দুলাভাই ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছি। কোন সময় আইছিস? আইলাম কতক্ষণ। আপনি কয়েছিলেন দেখলাম আমি না। তো বাজারে গেছিলাম রে, বাজারে তো মাত্র ও, আসলাম। এই লেগে বুবু কইছিল তো দুলাভাই আইব নি। হ্যাঁ দিলাম, তোর বুবু তো ঘুমাই গেছে, রাত হয়ে গেল মেলা রাত। হ্যাঁ আমিও তো বুবু বললো কি দরজা নাকি খুলে রাখতে, আপনি নাকি দরজা দিবেন এসে। ও আমি দৌড়ে দেবো, তোর বুবু তাই কইছে? বললো তো যে তুই দরজা খেয়াল রাখিস, তোর দুলাভাই আসতে তুই ঘুমায় পড়িস। খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ খাইলাম তো। যাই তো হোক। সুজা ভাই একটু বসি তোর কাছে, কতদিন বসে না। হ্যাঁ বসেন বসেন। আপনি রাত্রে কি খাইয়েছেন নি বাইরে? আমি খাইছি, তোর সাথে আর একবার খাবো। বসেন আপনি। হ্যাঁ বুঝতেছি। তো ভালোই আছিস না? হ্যাঁ ভালোই আছি। আপনার শরীরটা ভালো আসেনি? জিনিসপত্র এমনি কেমনে বানাইছিস? ওই যে দুলাভাই বুবু ওই যে গুছায় রাখছিল, পরে আবার আপনার মেয়ে ইয়া করেছে না, এলোমেলো করলো। তাই? হ্যাঁ যাক, খাওয়া দাওয়া কি করবি? কি খাওয়া দাওয়া খালাম করছিস? তো ওই যে মুরগির মাংস, তারপর আবার মাছ রান দিল পুকুরতে উড়াই। আপনি আচ্ছা, বহেন আর হাতে হ্যাঁ, দাঁড়ায় বুঝতেছি। গেছেন। বস করে, কিন্তু তোর বউ তো অসুস্থ, মেলা দিন কাজ টাজ হয় না। আজকে আমারও উপরে তার নাকি কোমরে ব্যথা, কি হয়েছে? কোমরে আর বস না, ওই দিনকে তোর বউর সাথে বুঝিসই তো, হ্যাঁ দুলাভাই কি বলেন না বলেন পরে আপনি। খাট হলো ভেঙে গেছিল, বুঝছিস? খাট ভেঙে যাওয়ার পরে আমাকে বুবু এগুলো বলেন না, বলছে কি ওয়াশরুমে নাকি পড়ে গেছে। ওই তো আর কি, তোর কাছে কি সব কয়? তো জিনিসপত্র তুই মোটা হয়ে গেছিস কেমনে? আরে কোয়েন না দুলা ভাই, শরীরটা এত মানে কিভাবে কি হয়ে গেল, ওজন বাড়ি গেল বুঝতেই পারলাম না। আর কি খাওয়া দাওয়া তো অত করি না। কতখানি বানাইছিল জানান? আরে কোয়েন না দুলা ভাই, অহনে 75 কেজি দেহি মাত্র। 75 কেজি? ও ও, তো জিনিসপত্র এত বড় হয়েছে কেমনে? হালা কি কোন আমার লজ্জা লাগে দুলা ভাই, সরেন জানে কি তোর কই। জাঙ্গল তো কিন্তু বড় বড় হয়ে গেছে, বুঝছিস? না দুলা ভাই, আপনি যে কথাবার্তা কোন না কোন কেমন লজ্জা লাগে, লজ্জা শরম লাগে। তো তুই এখানে একটু শুবো তো, আমি তোর সাথে একটু শুয়েই গল্প করি। একটু দাঁড়া থাকতে ভালো আচ্ছা লাগতেছে না। আচ্ছা শোন, সমস্যা নাই তো। বুবু আবার কোয়েনে ঘুমাইছে নাকি? শুয়ে পড়ে, তো শুয়ে পড়ে। হ্যাঁ আপনার শোন, সমস্যা নেই। হ্যাঁ, তো এখন করছে কি, তোর জন্য একটা গিফট নিয়ে আসলাম, বুঝছিস? আমার জন্য গিফট নিয়েছেন? হ্যাঁ। কি নিয়ে আসছেন দেখেন যাই একটু। যে গিফট নিয়ে আসি তো কিন্তু তোর বউর কাছে কবি না, ঠিক আছে? দেখ জিনিসটা কি। দুলাভাই আসলে লজ্জা শরম কিচ্ছু না, আপনি এইটা কিনে আনছেন আর জন্য। হ্যাঁ তোর জন্য এটা আল্লাহ। কত কেমন লাগে করি যে দেখ। দেহামো ঠিক আছে, কিন্তু আপনার একটা শর্ত মানতে হবে। কি? এই যে কালকে আমার আবার এই যে আপনি এখন হাটের নতুন বাজার আছে না, হ্যাঁ আমি শপিং এ দিতে হবে। সবই নিয়ে গেলাম, কিন্তু আজকে একটু তুই কি আমার সাথে সময় দিবি? দুলাভাই কালকে আমার আগে শপিং করে দেবো, আমার জিন্সের প্যান্ট কিনে দিবেন, টি শার্ট কিনে দিবেন, লিপস্টিক, নেল পালিশ, চুলের খোপা, আয়না, এরই সব কিনে দিতে আপনাকে হাটের তো নতুন দোকান। সবই দেখান, তুই তো বুঝতেছিলি যে একটু শুনি না, এটা বুঝিস না কেন? এমন করছে কি, শোন আমি যেটা করি তুই আমার খুশি করে দিবি, ঠিক আছে? তুই আমার খুশি করে দিবি, দুলাভাই আপনার কথা আগে আমার কালকে শপিং করে দেন না। সবই দেবো তোর। ওরে ডালিম রে, তোর ডালিম দিতে যা হয়েছে রে। দুলাভাই আপনি যে কি করতেছেন না করতেছেন, আপনি আগে কালকে আমার শপিং এ নিয়ে যান না। শপিংয়ে যাবো, সব আমার 4-5টা প্যান্ট কিনে দিবেন, টি শার্ট, আর লাল কড়া করে একটা লিপস্টিক কিনে দিবেন। এটা আমার শালি রে, শালি আরে দুলাভাই বুবু আয় করবো, আপনি দরজা জানালা আটকে গেলেন, হায় সর্বনাশ। জানালা দরজা লাগাচ্ছে। আমি করছে কি, বানালি কেন ঘটনাকে? আরে দুলাভাই কি কমো, আমি তো ভাত পানিয়ে খাই দিন মুক্ত, আর কিছু খাই না দুলাভাই। কেমনে কি আমি কেমনে কমে এদিকে কথা তাই কই? যে যে আরে দুলাভাই এমনি বানাইছিস কেন? আপনি যা কমান না কন। তুই বানাইছিস কি? আরে দুলাভাই আমার লজ্জা লাগতেছে, আপনার লজ্জা মাথা খাইছেন নাকি আপনি? না, দুলাভাই আপনি কি লজ্জা মাথা খাইছেন নাকি? আপনি কি কইতাছেন এদিকে? তোর বুবু তো ঘুমা গেছে। তারপর একটা কথা আছে না, আপনার আব্বা আম্মা ওই রুমে ঘুমাইতেছে। ও ওনারা মুরব্বী মানুষ, আরো আগে দুলাভাই আপনি যে কি কোন না কোন। শোন, আমি যেটা করি আমি হলো, আমি লাইট নিভে দিয়ে আসবো, ঠিক আছে? না দুলাভাই আমি শোন, আমি বলি আমি শোনেন, কালকে আপনাকে আমার শপিং করে দেন, পরে কালকে? হবে না। কালকে তুই আসিস তো 3-4 দিন। কিন্তু আমার শপিং আগে দরকার, পরেরটা পরে। পরে আপনি যদি কোন তোর জানটা আমার জন্য কুরবানি দে, আমি এই বছর কুরবানিতে জানটা কুরবানি দিতে তো আপনার নেই।
শালা শালি তোরে তো আমি কইছি দেবো, আমি শুনে কেমন করি। দুলাই আপনার কথা আজকে তোর বুবু হলো অসুস্থ, মাজার এই সমস্যা, প্রায় এক সপ্তাহ তোর বুবুর কাছে যাই। আপনি এরকম কেমন কাজটা করলেন, তাহলে তারা ফালাই দিলেন কেন, খাটতেন কোন আপনার ঠিক হয়েছে? আরে তোর বুবুর হলো নাক বলতে ঢিল হয়ে গেছে বুঝছিস, আচ্ছা। টাইট করে মারতে গেছিলাম খাটের বাইরে। তো আমি জিনিসটা ভাই গেলাম কি করা যায়। পরে তোর কথা বললাম যে পরে ডাক দাও, ও আসে কদিন বাড়িতে। আপনি কিন্তু আমার সব কথা কাটা দিচ্ছেন, কালকে আপনি আমার শপিং এনে দেবেন না, আপনাকে ধীরে ঘুরে দিচ্ছেন, খালি এই কথাটা আমার সহ্য হইতেছে। আচ্ছা তোর কালকে শপিং লাগবে, কালকে আমার আমি যেটা যেটা কমো সব শপিং করে দিবেন, মনে আমার আয়না লাগবো, ক্রিম লাগবো, লাল লাল টুকটুকি লিপস্টিক ঠুটে বসি বসি দিয়ে আয়নারাই দেয় এখান। আমি তোর জন্য মনে করেন যে আমি কি দেবো শোনো, তোর একটা টি শার্ট দিব, দুটো তিনটে জিন্সের বানিয়ে দিব। এটা না পারে, এই দেখেন এটা বলে যে এডি দিবেন, কোনটা? এইটার মতো টানলে যে বড় হইব, এই যে দেখেন না আপনি টানলে যে বড় হইব আবার। এটা বড় হয় না? হ্যাঁ এই টানলে বড়। হ্যাঁ হ্যাঁ, এডি কিনা দিবেন, এটি বেশি না 1200 টাকা দাম। 1200 টাকা মাত্র? হ্যাঁ। আরে আমার শালি এখন 1200 পিস আছে, আর তো প্রেম তো করিস না। দুলো ভাই প্রেম না দিলো এডি কই না, আমার লজ্জা লাগতেছে আপনি যদি কইতাছেন জান। প্রেম তো করিস না বল না। না প্রেমের দিক দিয়ে তো কত ফেরারাই কত কিছু করে, আব্বার জ্বালায় কোনো ফেরালা কথাই কইতে পারি না, মন তো চায় ঠিক দিলো করে। আর ফেরারা প্রেম করার কত কেউ কত কিছু করে, আব্বার হেতে যে আমারে জ্বালায়, হেতির জ্বালায় কথাই কোন যায় না কারো লাগে। তাই হ শোনে গান করছি, তাহলে আমি লাইট নিবে দিয়ে আসি। হ্যাঁ দিলো ভাই না শুনেন, কালকে আমার আগে গিফট কিনে দেন, পরে আল্লাহ ব্লাড দিবেন, যা করেন করেন, আগে কালকে আমার এই কিনে মেনে দেন দিলো ভাই। আপনি আমার কতটা একটু বিশ্বাস করার চেষ্টা করেন, আমার আগে ওডি লাগবেই। আচ্ছা আমি তোর এটা কালকে কিনে দেবো। আগে হয় না কি কি লাগবো, 5-6টা প্যান্ট কিনে দিবেন, গেঞ্জি কিনে দিবেন, সুন্দর সুন্দর শাড়ি শাড়ি, তাহলে আইসিসি তো আমার বাস দিবে। মশারি মশারি শাড়ি আছে না, হেডিও কিনে দিতেন। শাড়ি কিনে দেবো শোনে, পরশু দিন আমি যাবো হলো না পরশুদিন না, আমি কই নবাবপুর যাবো পরশু আমি দিন। নবাবপুর না, আমি সৈয়দপুর যান, আমার শাড়ি লাগবো কালকে। আমি তোরে কই কালকে তোর জন্য হলো টি শার্ট কিনে দেবো 3টে, না, আমার আর শাড়ি 3টে লাগবে জিন্সের কালকে। প্যান্ট। আর পরশু কালকে আজকে আধা ঘন্টা সময় দিবি, ঠিক আছে? আর কালকে তুই যদি মার্কেট করে আসার না পর দুলা ভাই, আপনার কথা আমার পছন্দ একদম পছন্দসই না, আপনারা কইছি আপনি আমার কালে মশারি মশারি শাড়ি কিনে দিবেন না, আপনি কিনে দেবেন কাল পরশু শাড়ি। আমি তোর কই মার্কেট করে আসবো, কালকে মার্কেট তুই যেটা যেটা চাচ্ছে সেটা করবো। পরশু দিন নবাবপুরতে তোর একটা শাড়ি কিনে দেবো, ঠিক আছে? আর হলো ওই সাটারি বাজারে যা একটা সেল বানাবো, ঠিক আছে? দুলা ভাই আমার যে সব স্বর্ণের একটা সেল করো, আপনি জানেন না, আব্বা তো আমার দেয় না, বা বিয়ের পর জামাই দিত। বিয়ের পর জামাই দিই আব্বা মানে তোর বাপ ওই শালা দুনিয়ার কিপটা ভাই, আপনি জানেন না। তোর বোনটা দেশে আমার আজ পর্যন্ত কোনো সোনার মাথাটা উঠাই নাই। হ্যাঁ, এখন আপনি তুই এডি কই আবার আমারে কইতেছেন, আমার আব্বার কথা আমারে গায়ে গায়ে কইতেছেন। সহ্য উঠবো, ঠিক আছে? তাহলে তুই আমি লাইট নিবে দিয়ে আসি, আর তুই হলো গেঞ্জিটা খুলবি। দুলা ভাই কালকা দুলা ভাই কালকা শপিং করে আই, আমি সব, আপনি যদি কোন যে এই বছর গরুর হাটে নিয়ে তোর দান্ডা কুরবানি, আমি তাও দিতাম। দেবো, আমি তোর দেবো কালকে, তুই দেবে আমি কালকা কিনে নি, কালকে। আগে ভাই কালকা কিনে নি, আপনি আমার কথা বলার চেষ্টা করেন। আচ্ছা শোন, কালকে তাহলে এইগুলো কেনাকাটা করবো, আর হলো পরশু দিন ওইটা কিনবো। এখন আমি লাইট নেবে দিয়ে আসি, তোর বাবুর কাছে কিছুই করবি না, ঠিক আছে? তাহলে কালকে কিনে দিবেন তো? হ্যাঁ সবই কিনে দেবো। একদম মুখের কথা কইছেন তো? ওটা হাসা আমার তো, কাছে একটু কাছে। হাসা তো দুলা ভাই, হাসা তো আমার কাছে। আপনি হাসা দিবেন তো দুলা ভাই? ঠিক আছে। সত্যি সত্যি দিবেন তো?